চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হতে পারে যে কোনো দিন। দুপুরে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়। প্রসিকিউশন জানায়, গত বছরের 6 আগস্ট মোট 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। 5 মাস 20 দিনের বিচারিক কার্যক্রম শেষে এখন রায়ের অপেক্ষা। আসামিদের অপরাধ প্রমাণে আবু সাঈদকে হত্যার ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণের পাশাপাশি 25 জন সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। মামলার প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ 30 জন, এর মধ্যে শিক্ষক 4 জন, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 8 পুলিশ সদস্য এবং ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে গ্রেপ্তার 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। একজন নিরীহ ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে টার্গেট করে গুলি করা হচ্ছে শর্ট ডিস্টেন্স থেকে, এবং সে যখন চিকিৎসার জন্য যাচ্ছে তাকে কেউ নিয়ে যাচ্ছে তখনও গুলি করা হয়েছে। কাজে এই দুটো সার্কামস্টেন্স অ্যান্ড ফ্যাক্ট কমপ্লিটলি সেপারেট। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম।